Assalamu alaikum everyone. I welcome you all again at Grammar Gains. So আপনারা আমাদের আগের ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 4টা রুলস দেখেছেন। তো আমরা আজকের ক্লাসে বাকি 5টা রুলস দেখব। তো চলুন প্রথমে শুরু করা যাক আমাদের রুল নাম্বার 5 দিয়ে। তো আমরা এই রুল 5 এ আমরা ফ্র্যাকশনস নিয়ে আলোচনা করব। ফ্র্যাকশন মানে 1/3, 2/3 এই যে ভাগ করি সেটা নিয়ে। তো আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। বলছে 1/3 of the book has /have been finished. তো এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে এটা আপনারা বুঝবেন কি করে? সো আমাদের মধ্যে না একটা ভুল ধারণা হয়ে থাকে, আমরা ভাবি যে 1/3টা দিয়ে হয়তো বা আমি গেস করব যেখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, কিন্তু আসলে তা না। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বুক, অর্থাৎ কোনো একটা বইয়ের 1/3 আমি শেষ করেছি। এখন আমরা 1/3 দেখে চিনতে পারি যে মেবি এটা প্লুরাল কোনো ফর্ম না, আচ্ছা এটা হয়তো সিঙ্গুলার বুঝেছে 1/3, সেই জন্য আমরা হ্যাজ ব্যবহার করি। আসলে না, এখানে দ্য বুক হচ্ছে আমাদের সাবজেক্ট। যেটাই হোক না কেন, যত অংশই পড়ি না কেন, আমি কয়টা বই পড়েছি, একটা বইয়ের 1/3 পড়েছি, সেই জন্য আমাদের সাবজেক্ট কি, আমাদের ভার্ব হবে কি সিঙ্গুলার, হ্যাজ। আমরা পরের এক্সাম্পলটা দেখবো। বলছে 2/3 of the book has or have been finished. এই যে এখানেও একটা চিন্তা, আমরা অনেক সময় মনে করে রাখি যে 2/3 বলেছে, হয়তো বা এটা কোনো একটা প্লুরাল ফর্ম হবে সাবজেক্টের, এটাকে যেহেতু আমরা সাবজেক্ট ধরে নিই এই জন্য আমরা ভাবি যে এখানে হয়তো বা হ্যাভ হবে, কিন্তু আসলে না। আমার সাবজেক্ট কি দি বুক। আমাদের এখানে বই কয়টা? আমাদের এখানে বই কিন্তু আবার কি একটাই, সেজন্য আমরা কি করতেছি এখানেও হ্যাজ ব্যবহার করব। এবার পরেরটাতে দেখি 2/3 of the books। এই যে এখানে সাবজেক্টে দি বুকস বলেছে, আমাদের এখানে কি একটা এস যুক্ত হয়েছে, আমাদের সাবজেক্ট কি প্লুরাল, এই জায়গায় আমরা হ্যাভ ব্যবহার করব। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, 1 এর সাথে কিন্তু থার্ড হয়, কিন্তু 2/3 হয়ে যাচ্ছে। তো আমাদের সাবজেক্ট কিন্তু এইটা না, আমরা সাবজেক্ট সবসময় এইটাকে দেখে গেস করব যে আমাদের ভার্ব কি হবে, এটাই কিন্তু কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এরপরে আমরা তারপর রুলটা দেখবো। এবারে আমরা দেখবো আমাদের রুল নাম্বার 6, যেখানে বেসিক্যালি আমরা জিরান্ড প্লাস ইনফিনিটিভস নিয়ে কথা বলছি। জিরান্ড কি, ভার্ব প্লাস আইএনজি, এন্ড ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্ব, যেটাকে আমরা বলছি। সো আমরা দেখবো প্রথমে এক্সাম্পলটাতে বলছি বাইং বুকস is/are my favorite hobby। এখন এখানে আপনাদের চিন্তা হতে পারে যে এখানে বুকস বলেছে তার মানে হয়তো বা আর হবে, কিন্তু না, এই জায়গাতে রুলসের ডিফারেন্স। যখনই কোনো সেন্টেন্স জিরান্ড কিংবা আমাদের ইনফিনিটিভস দিয়ে শুরু হচ্ছে, ওইটার ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। ইভেন দো এখানে বলা আছে বাইং বুকস, বাট এখানে আমার ফোকাস কি, আমার কেনাটা বাইং। সো এইটার জন্য আমার কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে সিঙ্গুলার। আমি এখানে বলছি বাইং বুকস ইজ মাই ফেভারিট থিং, এখানে আমার বাইংটা প্রায়োরিটাইজ পাচ্ছে। সেম যদি আমরা দেখি টু প্লে ফুটবল has/have বিকাম মাই ফেভারিট। সো আমরা ভাবি ফুটবলের সাথে কি হবে, হ্যাভ অর হ্যাজ, বাট এখানে কি আমার সেন্টেন্সটা শুরু হয়েছে ইনফিনিটিভস দিয়ে, এই জন্য আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তো যে কোনো সেন্টেন্স যদি আমাদের জিরান্ড কিংবা ইনফিনিটিভস দিয়ে শুরু হয়, সেখানে আমরা সাবজেক্ট কি হলো না হলো সেটা দেখবো না, আমরা জানবো যেহেতু এটা জিরান্ড এবং ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, সো এইটার ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে। এবারে আমরা আমাদের পরবর্তী রুলস দেখবো। এবারে আমরা খুব মনোযোগ সহকারে আমাদের রুল নাম্বার 7 খেয়াল করব। এটা একটু ট্রিকি হয়ে থাকে, আমরা এখানে সচরাচর ভুল করে থাকি। সো প্রথমে বলছে আই হু am/is/are your friend am/is/are going to Dhaka। এখন চিন্তা হচ্ছে যে এখান থেকে আমি কোনটাকে ইউজ করব। আমার সামনে কি আছে, হু আছে। তো আমাকে সবসময় দেখতে হবে যে হু কাকে ইন্ডিকেট করছে, হু ইন্ডিকেট করছে কাকে, আই কে, আই। সো আই এর সাথে কি হয়, অলওয়েজ এম হয়। আই হু এম ইয়োর ফ্রেন্ড am/is/are গোয়িং টু ঢাকা। তাহলে এখানে কি হবে, এখানেও হবে কি এম, কারণ ধরেন এতটুকু পার্ট আমার হচ্ছে ক্লজ, আমি যদি এতটুকু বাদ দিয়ে দিই আই এম গোয়িং টু ঢাকা, আমার সেন্টেন্স কি
কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবসময় দেখতে হবে যে হু কাকে ইন্ডিকেট করছে, হু ইন্ডিকেট করছে আই কে, সেই জন্য আই এর জন্য এখান থেকে আমরা কি ইউজ করছি, আই এর জন্য অলওয়েজ এম হয়, সো আই এম। বাট আমি যদি এতটুকু পার্ট বাদ দিয়ে দিই তাহলে আমার সেন্টেন্স হচ্ছে কি হবে, আই এম গোয়িং টু ঢাকা, আই ইজ আই আর গোয়িং টু ঢাকা, কিন্তু হয় না। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, she who am is are your friend, am is are a good student, confusing again। কিন্তু তোমাকে দেখতে হবে যে এখানে যে আমাদের হুটা আছে, হু কাকে ইন্ডিকেট করছে, হু কিন্তু ইন্ডিকেট করছে কাকে, she কে। তো she এর সাথে কি হয়, অলওয়েজ ইজ হয়, she is your friend। তাহলে আবার কি হবে, এখানে আমরা ই ধরে নিলাম, কারণ আমি যদি হু থেকে এই পার্টটুকু পুরোটা যেহেতু একটা ক্লজ এটাকে বাদ দিই, তো আমরা কি লিখতে পারি, শি ইজ আ গুড স্টুডেন্ট, শি এর সাথে কি হয়, অলওয়েজ একটা ইজ হবে। এভাবেই কিন্তু আমরা সেন্টেন্স কারেক্ট করতে পারি। এবং এখন আমরা আমাদের লাস্ট এক্সাম্পল দেখবো। I'm really sorry about the last one, যেখানে আমাদের লেখা একটু ভুল হয়েছিল। সো আপনারা এবার এক্সাম্পলটা দেখেন, those who am/e/are playing in the field, কারা খেলছে, তারা একটা প্লুরাল ফর্ম বলেছে, অনেকজনের কথা বলেছে। হু কাকে ইন্ডিকেট করছে, দোজকে, অনেকজনকে। তো দোজের সাথে কি হয়, অলওয়েজ আর হয়। প্লেইং ইন দ্য ফিল্ড আর টায়ার্ড, আবার কারা টায়ার্ড, তারা যারা মাঠে খেলছে। তাহলে এটাও এখানেও এটা কাকে ইন্ডিকেট করছে, দোজকে কিন্তু ইন্ডিকেট করছে, এই জন্য আমাদের এখানেও কি আরই হবে, ভার্বের প্লুরাল ফর্ম বসবে। তো আমাদেরকে অলওয়েজ দেখতে হবে হু কোন সাবজেক্টটাকে ইন্ডিকেট করছে, সেই অনুযায়ী আমরা সেন্টেন্সে ভার্ব ব্যবহার করব। এবারে আমরা এর পরের রুলসটা দেখব। এবার আমরা দেখবো আমাদের ক্লাস আজকে সর্বশেষ রুল। সো আমরা যখন বলি ফোর তখন আমরা কি বুঝাই, আমরা বুঝি গরিব। আমরা যখন বুঝি কাইন্ড আমরা তখন বুঝি যে সৎ কোন একটা মানুষ। তো আমি যখন বলছি দ্য পোর, দ্য কাইন্ড, এটা কিন্তু একটা প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে। যে আমার মানে আমি যখন শুধু পোর বলছি, হি ইজ পোর পোর, তখন আমি একজন কোনো গরিবকে বোঝাচ্ছি। কিন্তু যখন আমি দ্য পোর বলছি আমি কি বোঝাচ্ছি, গরিবেরা। এটা অনেকটা কিন্তু কালেকটিভ নাউনের মতো আচরণ করছে। আমি একসাথে অনেকজনকে মিলে পুরো একটা সমষ্টিকে আমি বোঝাচ্ছি যে ওরা, দা পোর, গরিবেরা। তো এখানে যেহেতু দা পোর দিয়ে একটা মানে সংখ্যক লোককে বোঝাচ্ছে যে ওই টাইপের সবগুলো মানুষ, সেক্ষেত্রে কি একটা হিউজ অ্যামাউন্ট অফ পিপল। সো আমরা কি করছি, আমাদের ভার্ব হবে আর, যেখানে ইজ না হয়ে কি হবে আর। আমি যদি বলতাম হি ইজ পোর তাহলে হতো, বিকজ একজন, তখন ইজ ব্যবহার হতো। যেহেতু দা পোর দিয়ে আমি অনেকগুলো গরিব বোঝাচ্ছি, এই জন্য আমার এখানে ভার্ব হচ্ছে আর। অ্যাগেন কাইন্ড দিয়ে কি বোঝায়, সৎ, কোনো একটা মানুষ সৎ, হি ইজ কাইন্ড অর সামথিং। বাট যখন আমি বলছি দ্য কাইন্ড, অর্থাৎ সব সৎ লোকেদেরকে নিয়ে আমি কথা বলছি, is/are রিওয়ার্ডেড, ওরা কি রিওয়ার্ডেড হয় ওদের কাইন্ডনেসের জন্য। সো অ্যাগেন এখানে কি হবে, আমাদের আর ব্যবহৃত হবে। এবার আমরা দেখবো রুল নাম্বার 9, যেখানে আমরা সচরাচর সবসময় ভুল করে থাকি। সো আমরা লাইনটা দেখি, দ্য ফ্লেভার অফ দি বানানাস is/are good। সো আমাদের আগের রুলের মতো আমরা যেটা ভুল করে থাকি, আমরা ভাবি যে এখানে দি বানানা আছে, তার মানে হয়তো বা আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। বাট না, এই সেন্টেন্সে কিন্তু আমাদের সাবজেক্ট বা প্রায়োরিটি পাচ্ছে হচ্ছে দ্য ফ্লেভার, অর্থাৎ কলার চেয়েও কি, কলার যে টেস্ট আমরা সেটার উপর এমফেসিস করছি। সো দ্য ফ্লেভার অফ দ্য বানানাস ইজ গুড, এখানে কিন্তু আমরা বানানাসটাকে সাবজেক্ট ধরছি না, আমরা ফ্লেভারটাকে ধরছি। সো আমরা যদি পরের এক্সাম্পলটা দেখি, সেখানে বলছে দ্য রেজাল্টস অফ দি স্টুডেন্টস is/are good। সো আমরা ভাবি যেখানে স্টুডেন্টস বলা আছে এই জন্য এখানে হয়তো বা আর হবে, কিন্তু আসলে না, এখানে বলা হচ্ছে কি দি রেজাল্টস, একটা রেজাল্ট না কিন্তু অনেকগুলো রেজাল্ট, অনেকগুলো স্টুডেন্টের কি অনেকগুলো রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং সেই রেজাল্টটা কি ভালো। তো যেহেতু এখানে এটা প্লুরাল, সাবজেক্টে আর, এই জন্য আমাদের ভার্বটা কি হবে আর, অর্থাৎ প্লুরাল ফর্মে হবে। So I hope this class was helpful for you all. We'll see you all in the next class.